জীবনে সফল হয়। যারা পরিশ্রম করে তারা জীবনে সফল হয়। এটা জটিল বাক্য কিভাবে বুঝলাম? যারা, এবং এখানে ব্যবহার করা হয়েছে তারা। আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো বাক্য রূপান্তর নিয়ে। এই বাক্য রূপান্তরে আমাদের এত প্রবলেম হয়। আমরা জানি যে সরল বাক্য আমরা সবাই চিনতে পারি, কিন্তু যখন আমাদের প্রশ্নটা হয় জটিল বাক্য, যৌগিক বাক্য, অথবা যৌগিক থেকে জটিল বাক্য রূপান্তর, অথবা জটিল থেকে যৌগিক বাক্যে রূপান্তর, তখনই আমাদের সবচেয়ে বড় পেচটা লাগে। তো আজকে এই বাক্য রূপান্তর ক্লাস থেকে আমরা সবকিছু শিখে ফেলবো ইনশাআল্লাহ। বাক্য, জটিল বাক্য কিরকম দেখতে, জটিল বাক্য কিভাবে রূপান্তর করা যায় যৌগিক বাক্যে, আবার যৌগিক বাক্য কিভাবে রূপান্তর করা যায় জটিল বাক্যে, আবার যৌগিক বাক্য দেখতে কিরকম, আমরা সবকিছু শিখে ফেলবো ইনশাআল্লাহ। তো আমরা একটু খেয়াল করি, এখানে বাক্য হচ্ছে তিন ধরনের। একটা হচ্ছে সরল বাক্য, আর একটা হচ্ছে কি যৌগিক বাক্য, আর একটা হচ্ছে জটিল বাক্য। সো এই তিন ধরনের বাক্য সম্পর্কে আমাদের একটু জানতে হবে। যেরকম আমি যদি সরল বাক্য নিয়ে কথা বলি, এই সরল বাক্যের মধ্যে আমাদের জানতে হবে যে এখানে একটা সমাপিকা ক্রিয়া থাকবে। কি থাকবে? এখানে একটা সমাপিকা ক্রিয়া থাকবে। সমাপিকা ক্রিয়াটা কি? সমাপিকা ক্রিয়াটা কি? সমাপিকা ক্রিয়া হচ্ছে, অর্থাৎ এমন একটা ভার্ব থাকবে, অর্থাৎ এমন একটা ক্রিয়া থাকবে যেটা বাক্যের সম্পূর্ণ ভাবকে প্রকাশ করবে। একটু খেয়াল করি, যেরকম এখানে যদি আমরা একটু খেয়াল করি, এখানে তিনটা বাক্য আমি দেখতে পাচ্ছি। এই তিনটা বাক্যের মধ্যে প্রথম যে বাক্যটা, আমি ভাত খাই, আমি যদি এখানে এই খাই শব্দটা না লিখি, আমি শুধুমাত্র আমি ভাত লিখে রেখে দেই, হ্যাঁ, তাহলে কি এই বাক্যটার ফুল মিনিং প্রকাশ করতেছে? অর্থাৎ আমি ভাত, এটা কি কোনো অর্থবহ বাক্য হয়েছে? হয়নি। এটা কি হয়েছে? আমি ভাত, এটা একটা অসম্পূর্ণ বাক্য হয়েছে। এটাকে সম্পূর্ণ করতে হলে একটা ভার্ব নিয়ে আসতে হবে, অর্থাৎ একটা ক্রিয়া নিয়ে আসতে হবে। সেটা আমি বললাম যে সেটা হচ্ছে কি সমাপিকা ক্রিয়া, অর্থাৎ যেই ক্রিয়া সম্পূর্ণ ভাব প্রকাশ করবে। যেরকম আমি ভাত খাই, এখন কিন্তু একটা সম্পূর্ণ অর্থবহ বাক্য হয়েছে যে আমি ভাত খাই। সুতরাং এই খাই শব্দটাই কিন্তু এখানে সমাপিকা ক্রিয়া। আশা করি এই জিনিসটা আপনারা বুঝতে পেরেছেন। এরপর 2 নম্বর পয়েন্ট, অনেক সময় ক্রিয়া অনুপস্থিত থাকে। আচ্ছা, অনেক সময় ক্রিয়া অনুপস্থিত থাকে সরল বাক্যে, এইটা মানে কি একটু খেয়াল করেন। এখানে আমি একটা এক্সাম্পল লিখেছি, আমরা তিন ভাই বোন। আমরা তিন ভাই বোন। আচ্ছা, আমরা তিন ভাই বোন, এখানে কোনো ক্রিয়া এসেছে? এখানে কিন্তু কোনো ক্রিয়া আসেনি। তাহলে এটা হচ্ছে একটা ক্রিয়াবিহীন বাক্য, অর্থাৎ যেখানে ক্রিয়া নেই। সুতরাং অনেক সময় ক্রিয়া অনুপস্থিত থাকে এই সরল বাক্যে। এটাও কিন্তু একটা সরল বাক্য। এরপর এক বা একাধিক অসমপিকা ক্রিয়া থাকতে পারে। আচ্ছা, সমাপিকা ক্রিয়া বলতে আমরা বুঝেছি, অর্থাৎ যেটা বাক্যের সম্পূর্ণ অর্থ প্রকাশ করবে। আর অসমাপিকা ক্রিয়া হচ্ছে যেটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করে না। একটু খেয়াল করি, আমি এখানে প্রথম যে এক্সাম্পলটা নিয়েছি, এখানে জাস্ট একটু খেয়াল করি। যেরকম তিনি ভাত খেয়ে ঘুমিয়ে পড়লেন, এখানে একটু খেয়াল করেন যে তিনি ভাত খেয়ে, আমি যদি খেয়ে পর্যন্ত, অর্থাৎ একটা ক্রিয়া নিলাম যেটা খেয়ে, এই পর্যন্ত বাক্যটা রেখে দিই, তাহলে তিনি ভাত খেয়ে, এটা কি সম্পূর্ণ অর্থ প্রকাশ করেছে? করে নাই। এরপর দেখেন, খেয়ে ঘুমিয়ে, আমি যদি পড়লেন এই শব্দটাও বাদ দিই, তিনি ভাত খেয়ে ঘুমিয়ে, এটাও কিন্তু সম্পূর্ণ হয় নাই। এরপর যখন আমি বললাম পড়লেন, তখন কিন্তু একটা সম্পূর্ণ বাক্য হয়েছে, এবং এটা আমরা সম্পূর্ণভাবে বলতেছি তিনি ভাত খেয়ে ঘুমিয়ে পড়লেন। এটা একটা অর্থবহ বাক্য হয়েছে। এরকম অসমাপিকা ক্রিয়া অনেকগুলো থাকতে পারে বাক্যে। এরকম যখন আমরা দেখব, তখনও আমরা এটাকে সরল বাক্য হিসেবে গণ্য করব। নেক্সট, আমরা এখন জটিল বাক্য নিয়ে একটু পড়াশোনা করব। জটিল বাক্যের মধ্যে আমাদেরকে জানতে হবে যে এইখানে যোজক দিয়ে যখন অধীন বাক্যগুলো যুক্ত থাকে, মানে কি যোজক দিয়ে, অর্থাৎ কিছু যোজক আছে যেগুলো দিয়ে এই বাক্যগুলো যুক্ত থাকে। যেরকম আমরা এখানে এক্সাম্পল, বা আমরা এই যোজকগুলো একটু ধারণা নিব। এই যোজকগুলো কি সেগুলোর একটু ধারণা নিব। যেরকম যে সে, অর্থাৎ বাক্যের মধ্যে যে এবং সে, এই দুইটা শব্দ থাকবে। যারা তারা, এই দুইটা শব্দ থাকলে সেটা কি হবে? একটা জটিল বাক্য হবে। তারপর যা তা, যখন তখন, এরকম যতগুলো আছে সবগুলোই কি আমাদের জটিল বাক্য হিসেবে গণ্য হবে। যেরকম আমরা একটু খেয়াল করি, যখন সে আসলো তখন আমি ব্যস্ত। খেয়াল করি এখানে যখন আমি বলতেছি, যখন সে আসলো তখন আমি ব্যস্ত, যখন সে আসলো তখন আমি ব্যস্ত। এখানে যখন ব্যবহার করেছি এবং পরের অংশে আমি তখন ব্যবহার করেছি। তার মানে যখন তখন এই শব্দ যেহেতু আমি ব্যবহার করেছি, সুতরাং এইটা হচ্ছে একটা জটিল বাক্য। অর্থাৎ এই যে যখন তখন, এটা কি একটা যোজক, এটা কি একটা যোজক। এরকম যোজকযুক্ত যতগুলো বাক্য আমরা পাবো, সেটাকে আমরা জটিল বাক্য হিসেবে গণ্য করব। এরপর চলে যাই যৌগিক বাক্য। এই যে যৌগিক বাক্য, এখানে দুই বা ততোধিক স্বাধীন বাক্য যখন যোজকের মাধ্যমে যুক্ত থাকে। একটু আগে আমি বলেছি, যোজক দিয়ে যখন অধীন বাক্যগুলো, অধীন বলতে কি বোঝাচ্ছি, যে একটার সাথে আরেকটা রিলেটেড বা কানেক্টেড, অধীন।
যেরকম বা ডিপেন্ডেন্ট, আমি যদি দেখাই যে যখন সে আসলো, এটা কি সম্পূর্ণ অর্থ প্রকাশ করেছে? করে নাই। তখন তখন আমি ব্যস্ত। এই যে যখন আমি এই কথাটা বললাম, যখন সে আসলো তখন আমি ব্যস্ত, এটা কিন্তু একটা সম্পূর্ণ বাক্য হয়েছে। সুতরাং আমার এখানে অধীন বাক্য থাকতে হবে। অর্থাৎ এই যে যখন সে আসলো তখন আমি ব্যস্ত, এই তখন আমি ব্যস্ত এটা যেরকম যখন সে আসলোর উপর ডিপেন্ডেন্ট, এবং যখন সে আসলো সেটা তখন আমি ব্যস্ত এটার উপরও কি ডিপেন্ডেন্ট। সুতরাং এরকম যখন থাকবে অধীন বাক্য, তখন আমরা সেটাকে জটিল বাক্য হিসেবে গণ্য করব। এখন যৌগিক বাক্যে সেটা হয়ে গেছে স্বাধীন বাক্য, যখন যোজক দিয়ে। যোজক কথাটা কিন্তু ঠিক আছে, যোজক থাকবে, কিন্তু এটা কি হবে? স্বাধীন বাক্য হবে। যোজকগুলো যদি একটু খেয়াল করি, এবং, ও, আর, অথবা, কিন্তু, বা, কিংবা, অথচ, সেজন্য, ফলে, এই সবগুলোই কিন্তু আমাদের যৌগিক বাক্যের যে যোজকগুলো আছে সেগুলো। এছাড়াও আরো অনেকগুলো আছে, সেগুলো সম্পর্কে আমরা আস্তে আস্তে জানবো। যেরকম এখানে এই যোজকগুলো কিন্তু ব্যবহার হয়, এগুলো কিন্তু যোজক, যেরকম কমা, সেমিকলন, হ্যাঁ, তারপর হচ্ছে কি কোলন, ড্যাশ, এগুলো কিন্তু ব্যবহার করা হয়। আমরা একটা এক্সাম্পল নিয়েছি, যেরকম হামিদ বই পড়ছে, কমা, আর সীমা রান্না করছে। এইখানে যদি একটু খেয়াল করি, যে এই যে হামিদ বই পড়ছে, কমা, এই কমাটাও কিন্তু একটা যোজক। এইটা একটা যোজক, এবং এইটার পাশে একটা বাক্য আছে, এবং এটার পাশে আরেকটা বাক্য আছে। এখানে যদি আরেকটু খেয়াল করি, আর শব্দটা এসেছে, আর শব্দটাও কিন্তু একটা যোজক, যেরকম আমরা এখানে দেখতে পাই আর শব্দটা আছে। সুতরাং হামিদ বই পড়ছে, কমা, আর সীমা রান্না করছে। দেখেন এইখানে আমি যদি খেয়াল করি, হামিদ বই পড়ছে, অর্থাৎ আমি যদি এই পর্যন্তই বাক্যটাকে রেখে দিই, যেরকম হামিদ বই পড়ছে, এটা কিন্তু একটা সম্পূর্ণ অর্থবহ বাক্য হয়। এরপর আর সীমা রান্না করছে, সীমা রান্না করছে, এটাও কিন্তু একটা সম্পূর্ণ বাক্য হয়ে যায়। সুতরাং এজন্য এখানে বলা হয়েছে যে দুই বা ততোধিক স্বাধীন বাক্য। স্বাধীন বাক্য কি আলাদাভাবে আমি ইউজ করতে পারি চাইলে, অর্থবহ বাক্য হবে। সুতরাং স্বাধীন বাক্য যখন যোজকের মাধ্যমে যুক্ত হবে, তখন আমরা তাকে যৌগিক বাক্য বলবো। যেখানে আমরা একটু খেয়াল করলেই দেখতে পাই যে হামিদ বই পড়ছে, কমা, আর সীমা রান্না করছে, এটা কিন্তু একটা যৌগিক বাক্য। এরকম কমা, সেমিকোলন, হ্যাঁ, তারপর হচ্ছে ড্যাশ, তারপর কোলন, তারপর হচ্ছে যে আর, অথবা, বা, এই শব্দ দ্বারা যদি কোনো বাক্য আমরা পাই, তখন আমরা তাকে যৌগিক বাক্য হিসেবে গণ্য করব। এরপর আমরা যদি একটু খেয়াল করি, এখানে সেই উদাহরণগুলোই ছিল। এখানে যদি একটু খেয়াল করি যে আমি ভাত খাই, এটা একটা সরল বাক্য। তারপর যে ছেলেটি এখানে এসেছিল, কমা, সে আমার ভাই, অর্থাৎ যে, সে, এটা কি আমরা একটু আগে শিখে এসেছিলাম যে এখানে যা, তা, যে, সে, অর্থাৎ এগুলো কি জটিল বাক্যের উদাহরণ। তার মানে এটা হচ্ছে একটা জটিল বাক্য, জটিল বাক্য। এরপরটা যদি আমি খেয়াল করি, এই যে হামিদ বই পড়ছে আর সীমা রান্না করছে, এখানে কি একটা কমা আছে, এবং আর শব্দ দ্বারা যুক্ত করা হয়েছে। সুতরাং এটা একটা যৌগিক বাক্য। আশা করছি এই যে সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য, এই তিন ধরনের বাক্য যেভাবে গঠিত হয়, সেই জিনিসগুলো আমরা যেহেতু আজকে শিখে ফেললাম, আশা করছি যে কোনো পরীক্ষায় আমরা এই বাক্যগুলো ধরতে পারবো যে কোনটা যৌগিক বাক্য, কোনটা জটিল বাক্য, কোনটা সরল বাক্য। এখন এই মুহূর্তে আমরা কয়েকটা বাক্য রূপান্তর করব, যৌগিক থেকে জটিল, জটিল থেকে যৌগিক, এবং সরল করব। তো আমি এখানে কয়েকটা উদাহরণ নিয়েছি, যে প্রতিটাই যেরকম সরল বাক্য থেকে জটিল, জটিল থেকে যৌগিক, যৌগিক থেকে আবার সরল, আবার জটিল থেকে যৌগিক, এরকম যতগুলো বাক্য আছে আমরা আজকে সলভ করব। প্রথম যে বাক্যটা নিয়েছি সরল বাক্য, যেখান থেকে জটিলে নিতে হবে। তো দুর্জন লোক পরিত্যাজ্য, অর্থাৎ আমি যখন দেখবো যে দুর্জন লোক পরিত্যাজ্য বা এরকম সরল একটা বাক্য থাকবে, তখন তাকে রূপান্তর করার জন্য আমাকে কি আনতে হবে? আমাকে যোজক আনতে হবে। তো যোজকগুলো কি আমরা শিখে আসছিলাম, যখন, তখন, যারা, তারা, এই সকল যোজক আমরা ব্যবহার করব। তাহলে এখানে আমরা যদি খেয়াল করি যে এখানে দুর্জন লোক পরিত্যাজ্য, আমরা এখানে যেসব লোক ব্যবহার করতে পারি, যে যেসব লোক দুর্জন, কমা দিতে পারি, এবং তারা লিখতে পারি, তারা পরিত্যাজ্য। অর্থাৎ যেসব লোক দুর্জন তারা পরিত্যাজ্য, এরকম ভাবে আমরা কিন্তু জটিল বাক্যগুলো গঠন করতে পারি। এখানে কিন্তু আমি যোজক হিসেবে ব্যবহার করেছি যেসব এবং তারা। যেসব, তারা, এরকম যোজকও ব্যবহার করা যাবে, আবার যেসব, সেসব, এগুলো ব্যবহার করা যাবে, যখন, তখন, অর্থাৎ যোজক ব্যবহার করতে হবে এক কথায়, এবং একটা কমা থাকবে। এটা যদিও আমরা জানি যে যৌগিক বাক্যেও থাকে, কিন্তু এখানে মনে রাখতে হবে যে যেসব লোক দুর্জন, এটা কি একটা কি অধীন বাক্য, এবং তারা পরিত্যাজ্য, এটাও একটা অধীন বাক্য। সুতরাং দুইটা অধীন বাক্য কিন্তু আমরা যুক্ত করে একটা স্বাধীন বাক্য তৈরি করেছি। এবং এরকম আমরা মনে রাখবো যে জটিল বাক্য অবশ্যই দুইটা পার্টি কি অধীন বাক্য থাকবে, আর স্বাধীন বাক্য থাকবে কোথায়? যৌগিক বাক্যে। এটাই হচ্ছে মূলত পার্থক্য। তাহলে আমাদের এটা হয়ে গেল।
এখন আমরা যে এক্সাম্পলটা দেখবো সেটা হচ্ছে জটিল বাক্য দেওয়া আছে এবং সেটাকে সরলে নিতে হবে। যারা পরিশ্রম করে তারা জীবনে সফল হয়। তারা জীবনে সফল হয়। যারা পরিশ্রম করে তারা জীবনে সফল হয়। এটা জটিল বাক্য কিভাবে বুঝলাম? যারা এবং এখানে ব্যবহার করা হয়েছে তারা। তাহলে যারা পরিশ্রম করে তারা জীবনে সফল হয়। এটা যদি আমরা একেবারেই সরল করে ফেলি তাহলে সেখানে মনে রাখতে হবে যে একদম শর্ট ফর্মে নিয়ে আসতে হবে, মেইন কথাগুলি নিয়ে আসতে হবে। যেরকম পরিশ্রম শব্দটাকে নিয়ে আসতে হবে, অর্থাৎ পরিশ্রমীরা সফল হয়, জীবনে সফল হয়। তাহলে আমরা কিভাবে লিখবো? যে পরিশ্রমীরা জীবনে সফল হয়। এই যে আমরা এটা কিভাবে করলাম, অর্থাৎ যারা তারা শব্দগুলো বাদ বাদ দিয়ে দিলাম এবং পরিশ্রমী করে যারা, অর্থাৎ তাদেরকে আমরা পরিশ্রমী বলতে পারি। পরিশ্রমীরা কি হয়? জীবনে সফল হয়। অর্থাৎ একদম শর্ট ফর্মে আমরা সরল করে ফেললাম। এটাই হচ্ছে মূলত চেঞ্জ করা। এরপর সরল বাক্য থেকে যৌগিক বাক্যে আমাদেরকে নিতে হবে। তুমি চেষ্টা না করায় ব্যর্থ হয়েছো। তুমি চেষ্টা না করায় ব্যর্থ হয়েছো। তাহলে আমরা এটাকে কিভাবে সলভ করতে পারি? যেরকম আমরা যৌগিক বাক্য হিসেবে শিখেছিলাম, দুইটা স্বাধীন বাক্য হবে এবং সেটা একটা যোজক দিয়ে যুক্ত থাকবে। যেরকম আমরা যদি মনে করি যে তুমি চেষ্টা করনি, কমা দিয়ে আমরা যদি একটু খেয়াল করি, এই যে যৌগিক বাক্য এখানে কিন্তু কিছু যোজক ছিল, সেগুলো আমরা কিন্তু মনে রাখতে হবে। এখানে তাই তাই শব্দটাও কিন্তু একটা যোজক হিসেবে বসতে পারে। যেহেতু এখানে আমরা ব্যবহার করেছি তুমি চেষ্টা করনি, কমা এখানে আমি লিখে দিব যে তাই তাই ব্যর্থ হয়েছো, ব্যর্থ হয়েছো। এখন এটা আমাদের কনফিউশন লাগে যে আমরা কোন যোজকটা ব্যবহার করব। আমাদের একটা মিনিংফুল যোজক এখানে ব্যবহার করতে হবে, সেটা যেটাই হোক না কেন। তুমি চেষ্টা করনি তাই ব্যর্থ হয়েছো। আমার কথা কি ছিল? যে সরল বাক্যটা ছিল তুমি চেষ্টা না করায় ব্যর্থ হয়েছো। সুতরাং আমি এমন কিছু যোজক নিয়ে আসবো যেটা আমার এটার সাথে কানেক্টেড থাকবে। যেরকম তুমি চেষ্টা করনি তাই ব্যর্থ হয়েছো। এইরকম ভাবে আমাদেরকে কনভার্ট করতে হবে। নেক্সট, সে এখানে এলো এবং সব কথা খুলে বলল। এটা একটা যৌগিক বাক্য। কিভাবে? সে এখানে এলো এবং, এই যে এবং এটা কিন্তু একটা যোজক, সব কথা খুলে বলল। সে এখানে এলো, এটা একটা সম্পূর্ণ বাক্য, স্বাধীন বাক্য। আবার সব কথা খুলে বলল, এটাও একটা স্বাধীন বাক্য। এবং এটাকে একটা যোজক দিয়ে যখন আমি যোগ করলাম তখন একটা যৌগিক বাক্য এটা হইলো। এবং এটাকে আমাদেরকে সরল করতে হবে। তার মানে এই যোজকটা আমাদেরকে উঠাই দিতে হবে এবং এটাকে এমন একটা ফর্মে নিয়ে আসতে হবে যেটা ছোট হবে। সরল করতে গেলে আমাদের কিন্তু এখানে এইটা যোজকটা উঠাই দিলেই হচ্ছে। সুতরাং আমরা এখানে যদি বলি সে এখানে এসে সব খুলে বলল, সে এখানে এসে সব খুলে বলল। সুতরাং এটা কিন্তু একটা সরল বাক্য হয়ে গেল। এখানে কিন্তু কোনো যোজক নাই, এখানে কোনো কমা নাই, কোনো কিছুই নাই। নেক্সট, যখন বিপদ আসে তখন দুঃখ আসে। কি আসে? দুঃখ আসে। অর্থাৎ যখন বিপদ আসে কমা দিয়ে তখন দুঃখ আসে। এই যে যখন আর তখন, এটা কি একটা যোজক এবং দুইটাই কি পরাধীন বাক্য। সুতরাং এটা একটা জটিল বাক্য। এটাকে যদি আমরা যোগী করতে চাই তাহলে আমাদেরকে এই যখন তখন আমাকে উঠাইতে হবে, এখানে অন্য একটা যোজক নিয়ে আসতে হবে যেটা দুইটা পরাধীন বাক্যের সাথে কানেক্ট করবে। যেরকম আমরা যদি এখানে একটু খেয়াল করি যে আমাদের যখন তখন শব্দটা উঠাই দিতে হবে, তাহলে বিপদ আসে এবং শব্দটা আমরা দিতে পারি সঙ্গে দুঃখ আসে। অর্থাৎ বিপদ আসে এবং সঙ্গে দুঃখও আসে। যদি একটু খেয়াল করি, এই যে এবং এটা একটা যোজক এবং এই পাশে কি একটা স্বাধীন বাক্য আর ওই পাশে কি একটা স্বাধীন বাক্য। যেরকম বিপদ আসে এবং সঙ্গে দুঃখ আসে, সঙ্গে দুঃখ আসে, আমরা দুইটাই কি স্বাধীন বাক্য হিসেবে ব্যবহার করতে পারি। সুতরাং এই যৌগিক বাক্যের বৈশিষ্ট্য হবে দুইটা স্বাধীন বাক্যকে যখন একটা যোজক দিয়ে আমি কানেক্ট করবো তখন এটা একটা যৌগিক বাক্য। এই ছিল মূলত আজকের এই বাক্য রূপান্তর। আশা করছি আপনারা সবাই এই ক্লাসটা থেকে উপকৃত হয়েছেন এবং বাক্য কিভাবে রূপান্তর করতে হবে বা বাক্যর ফর্মগুলো কি কি, বাক্যগুলো কোনটা কি, কোনটা যৌগিক কোনটা জটিল, এই সব কিছু আজকের ভিডিওতে ক্লিয়ার হয়েছে। নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।